প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আলকামা নামে তার এক সাহাবী ছিল। সে দান, সদকা, ইবাদত সব কিছুতেই পারদর্শী ছিল। একবার আলকামা অনেক অসুস্থ হয়ে পড়লে তার স্ত্রী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর পাঠালেন যে তার দর্শন করা খুবই জরুরি। তো এই খবর শুনে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত সোহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ও বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আলকামার বাড়িতে পাঠালেন। এটা বলে যে আলকামাকে তোমরা কালেমায়ে শাহাদাত পাঠ করাও। তো তৎক্ষণাৎ তারা তিনজন গিয়ে আলকামাকে শাহাদা বাক্য পাঠ করানোর জন্য গেল এবং গিয়ে দেখলো যে সে শাহাদা বাক্য পাঠ করতে পারছে না। তখন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর পাঠানো হলো যে আলকামা মুখ থেকে শাহাদা বাক্য পাঠ হচ্ছে না। তখন নবীজি ওই লোকটিকে জিজ্ঞেস করলেন, আলকামার কি বাবা মার ভিতরে কেউ বেঁচে আছে? তখন ওই লোকটি জানালো, হ্যাঁ হুজুর, আলকামার মা বেঁচে আছে, কিন্তু সে অনেক বৃদ্ধ। তখন আলকামা তার মায়ের কাছে ওই লোকটিকে পাঠিয়ে জানতে চাইলো যে সে আসতে পারবে না, নবীজি যাবে। তখন ওই লোকটি আলকামার মায়ের কাছে চলে গেল। আলকামার মায়ের কাছে গিয়ে জিজ্ঞেস করলো, নবীজি আপনাকে সালাম দিয়েছে, আপনি কি নবীর কাছে যেতে পারবেন, না নবী আসবে আপনার কাছে? তখন আলকামার মা বলল যে নবীর জন্য আমার জীবন উৎসর্গ, আমি নবীর কাছে যাব। তখন আলকামার মা যখন নবীজির কাছে আসলো, তখন প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামার মাকে জিজ্ঞেস করলেন, আপনি একটি আমাকে সত্য কথা বলবেন মা, আলকামা কেমন মানুষ? তখন আলকামার মা হুজুরকে বললেন, আলকামা নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী সব কিছুতেই পারদর্শী ছিল। তো তখন হজরতে মুহাম্মদ সাল্লাম আলকামার মাকে বলল, তাহলে কেন আলকামা তার মুখ থেকে শাহাদা বাক্য পাঠ করতে পারছে না? তো আপনি কি আলকামার উপরে কোনো ব্যাপারে বিরক্ত বা ক্ষুব্ধ? তখন আলকামার মা বলল, আলকামা সবসময় আমার চেয়ে তার বউকে প্রাধান্য দিতে বেশি আমার উপরে, এই কারণে আমি ক্ষুব্ধ। তখন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আলকামার মা, তুমি আলকামাকে ক্ষমা করে দাও, কারণ সে শাহাদা বাক্য পাঠ করতে পারছে না। তখন আলকামার মা বলল যে না, আমি আলকামাকে ক্ষমা করব না। তখন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে হে বেলাল, যাও, যত শুকনো কাঠখড়ি আছে সব নিয়ে আসো। তখন বেলাল সব শুকনো কাঠখড়ি নিয়ে আসলে আলকামার মা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, এই কাঠখড় থেকে কি করবেন আপনি? তখন আল্লাহর রাসূল বললেন, হে আলকামার মা, আমি তোমার ছেলেকে জ্বালিয়ে দেব, কারণ এর পরের জগতে সে এর চেয়েও বেশি জ্বলবে। এটা তো আমি সহ্য করতে পারবো না, আলকামার মা বলল। সহ্য করতে না পারলে এখন আপনি কি করবেন সেটা আপনি বলেন। তখন আলকামার মা বলল, যান হুজুর, আমি আমার ছেলেকে মাফ করে দিলাম। তখন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, যাও, এখন শাহাদা বাক্য পাঠ করো। যখনই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকামার বাসায় পৌঁছলো, তখনই শুনলো ভিতর থেকে আলকামা পাঠ করছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো এ থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি যে যতই আমরা ইবাদত বন্দেগী করি, যত কিছুই করি, কিন্তু বাবা মার মনে কষ্ট দিলে কখনো আল্লাহ তাআলা ইবাদত কবুল করবে না, এবং আমাদের এ জন্মেও কষ্ট, পরজন্মেও কষ্ট। তাই আসুন আমরা আমাদের বাবা মা বা বাবা মার ভিতরে যেই বেঁচে আছে তাদেরকে আমরা সম্মান করি, তাদের সাথে আমরা ও শব্দটিও উচ্চারণ না করি। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী কোনো হাদিস নিয়ে। সঙ্গে থাকবেন। এখানেই শেষ করলাম।